আমি যে শিল্পী, আমি যে নাচতে পারি সেটা কিন্তু পুরো পৃথিবী দেখেছে, আর যে নাচতে পারে না সেটাও মানুষ দেখেছে। জুরি বোর্ড না, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সাংস্কৃতিক কমিটি হলো যারা নাচবে, সেখানে বাই নেমে চিঠি দিল সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, জায়েদ খান চিত্রনায়ক, ফেরদৌস অমুক, রোজিনা পাস, অরুণাদি আছে। সেই মিটিংয়ে নিপুঞ্জিয়া জোর করে উপস্থিত, মিটিংয়ের মধ্যে বলে সভাপতি নাই, আমাকে পাঠিয়েছে। এমন একটা জায়গায় শিল্পী সমিতিটাকে নিয়ে গিয়েছে, এমন একটা পরিস্থিতিতে শিল্পী সমিতিটা ছিল, সব মানুষরা জানতো এরা বাংলা ভাষায় এরা ফকির, এদের কোনো যোগ্যতা নাই, এরা অশিক্ষিত, এরা কোনো স্টাইল জানে না, এগুলা খ্যাত। আমি আর কাঞ্চন ভাই এসে মানে এটাকে একদম এইভাবে এই কারণে আমি নোংরামি দেখার জন্য, নোংরামির জন্য আমি এফডিসিতে যাই না, আর কিচ্ছু না জানেন ভাই। আমি এইগুলো গিয়ে দেখবো, এবং যে লোকগুলো নিপুণের মতো অনির্বাচিত পরাজিত হওয়ার পরে মেয়েটাকে বসার জন্য সহযোগিতা করছে, তাদের সাথে গিয়ে বসবো, এটা আমার বিবেক সাপোর্ট করে না। আপনাকে আমি একটা ক্লিয়ার করে একটা কথা বলি, এফডিসি আমার ভালোবাসার জায়গা ছিল, এফডিসি আমার সেকেন্ড হোম ছিল। আমার বাসায় বকাবকি করতাম, আমি এফডিসিতে কেন সময় দিই, এটুকু তো নিজের বয়সটা চলে যাচ্ছে, স্বাভাবিক, ভালো কিছু করলেই কাজ হবে। এক সংগঠন নিয়ে কোন খারাপ শিল্পীদের কি অবস্থা, এদের কোথায় টাকা দিব, ঈদে কোথায় গিফট, এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। আচ্ছা, নির্বাচিত হলাম, সে শিল্পীরা সে জবাবও দিল আমাকে। তার আগের থেকেই কয়েক সংগঠন মিলে কত কিছুভাবে চাপার চেষ্টা করেছে, সে আমাকে নির্বাচনের আগে মার্ডার কেসের আসামি করার চেষ্টা করেছে, আমাকে নিয়ে একটা নায়ক কিছুই না করে প্রেস ক্লাবে তার বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। পিরোজপুরে আমার ক্লিনিকের আমি মালিক না, আমার ভাই মালিক, সেটা আমার এখানকার কিছু লোককে মিলে মাস্ক পরায় আমার বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে। কত নোংরামি হয়েছে আমার সম্পর্কে, একটা মানুষকে কত, মানুষের বিরুদ্ধে কত নোংরামি হতে পারে। করতে আসছি শিল্প চর্চা, সেই ছেলেটাকেও শিল্পীরা ভোট দিয়ে প্রমাণ দিয়ে দিয়েছে যে হি ইজ আওয়ার লিডার। 176 ভোট, এবং আমার নিত্যকর্ণ প্রতিনিধি যে মেয়েটি, উনি পেয়েছেন 163 ভোট। উনি আপিল করেছেন, আপিলে উনি পরাজিত হয়ে সিগনেচার দিয়ে রায় মেনে চলে গিয়েছেন। চূড়ান্ত ফলাফল ঘোষণা হলো, আমি জিতলাম, আমি চেয়ারে বসলাম। তার 5 দিন পরে যে আপিল বোর্ডের কোনো অস্তিত্ব নাই, তারা 2 জন লোক, সোহানুর রহমান সোহান এবং মোহাম্মদ হোসেন মিলে জোর করে ওনাকে বসালেন। বাইরের থেকে ছেলে পানিলে টেলে, আমি নোংরামির মধ্যে গেলাম না। কোর্ট গেল, কোর্ট আমাকে রায় দিল যে না, এটা অন্যায়। জায়েদ খান ইজ দ্য লিগাল জেনারেল সেক্রেটারি। আমি এফডিসি থেকে রায় নিয়েই চলে আসলাম। সেখানে আমাকে আটকানোর জন্য চেষ্টা, মিছিল টিছিল আমাকে দিয়ে, বাজে কিছু লোকজনকে দিয়ে, দেখেন কত ট্র্যাক স্ট্যান্ড বানায় ফেলছে। এটা কিন্তু এর কয়েকজন কিছু লোক বানিয়েছে। শিল্প সংস্কৃতি চর্চা কোথায় নষ্ট করছে এরা, মিছিল মিটিং দিয়ে। দেখেন, আমার ছবির নিচে লেখা হচ্ছে যে এখন বিদেশে ঘুরে বেড়াচ্ছে, কয়েকদিন পর প্রধানমন্ত্রীর কাছে হাত পাতবে। এটা কেন হবে, কেন হয়েছে? এটা খুবই মানে দুঃখজনক ব্যাপার যে আজকে আমরা বিদেশি শিল্পীদেরকে নিয়ে কিন্তু আমরা খুব বলি যে হ্যাঁ, সে তো ওখানে ভ্যাকেশন করছে, এখানে ভ্যাকেশন করছে, বাট আমরা যখন মানে একটা ভ্যাকেশনে করতে যাব, তখন এমন কথাগুলো কেন আসবে? তার কারণ হলো আপনাকে প্রিভিয়াস দেখতে হবে। প্রিভিয়াস যারা ছিলেন ওরা এই জিনিসটা করেছে। যে মানে আমি আপনাকে ভেঙেই তো বলে দিলাম যে আমার ছবির নিচে এমন লেখা। তো আমি নিপুণ আসলে এখন যেটা হলো যে যখন আমি এখানে কাজ করেছি, আমাকে তো সেই লেভেলটাতেই সবাই দেখবে। এটা কিন্তু দেখবে না যে আমি আমেরিকা থেকে আসছি, আমি আসার পর আমি বনানীতে আমার বাবার বাসায় থাকি, আমি কি, কিন্তু দেখছে কিন্তু এক যে হ্যাঁ, এখন মানুষের টাকায় ঘুরে বেড়াচ্ছে, পরে কিন্তু ঘুরে আসছে, তারপর যেটা হবে যে লাস্ট বয়সে প্রধানমন্ত্রীর কাছে হাত পাতবে। এরপরে যখন কোর্ট এটাকে স্টে করলো, স্টে অর্ডার দিল, এরপর আমার দুঃখ লাগলো এমন যে এফডিসির যারা কয়েকজন লোক যারা আমার বিরুদ্ধে খেটেছে, এরাই ওই মেয়েটির সাথে এক হয়ে গিয়ে নোংরামি, ওই এফডিসির মধ্যে বাইরের কিছু লোকজনকে নিয়ে এসে আমার বিরুদ্ধে উল্টাপাল্টা স্লোগান দেয়া। এবং তানভীর ভাই, সবচেয়ে বড় কথা আজকে আপনাকে ক্লিয়ার করতে চাই, মিশা ভাই কিন্তু ঈদের সময় আরটিভিতে দায়িত্ব নিয়ে বলেছে জায়েদ খান একজন শিল্পীকে বাদ দেওয়ারও ক্ষমতা রাখে না, জায়েদ খান একজন শিল্পীকে নেওয়ারও ক্ষমতা রাখে না, বিকজ জায়েদ সাইন করার ক্ষমতা রাখে মাত্র। ক্ষমতা হচ্ছে পুরো এক্সিকিউটিভ কিন্তু 21 জনের। তার মানে আপনার কথাগুলো নোট করবেন, আপনার কাজে লাগবে। জায়েদ খান একা কোনো দায়িত্ব নেয়নি, দায়িত্ব সবার। তো সেখানে জায়েদ খান আমাদেরকে বাদ দিয়েছে, ব্যক্তিগতভাবে ওই 10 জনকেই সামনে এনে তাদেরকে ব্যানার ধরিয়ে দিয়ে জায়েদ খানের পরবসারণ চাই, জায়েদ খানের অমুক চাই,
এই যে আমাকে ব্যক্তিগতভাবে নোংরামি করা, ট্র্যাক স্টান কিংবা মহল্লার রাজনীতিতে নেওয়া ওই যে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের, এটা ওনারাই কিন্তু শুরু করেছেন। সেই কারণে আমি নোংরামি দেখার জন্য, নোংরামির জন্য আমি এফডিসিতে যাই না, কিচ্ছু না দানির ভাই। আমি এইগুলো গিয়ে দেখবো, এবং যে লোকগুলাই নিপুণের মতো অনির্বাচিত পরাজিত হওয়ার পরে মেয়েটাকে বসার জন্য সহযোগিতা করছে, তাদের সাথে গিয়ে বসবো, এটা আমার বিবেক সাপোর্ট করে না। এমন একটা জায়গায় শিল্পী সমিতিটাকে নিয়ে গিয়েছে, এমন একটা পরিস্থিতিতে শিল্পী সমিতিটা ছিল, সব মানুষরা জানতো এরা বাংলা ভাষায় এরা ফকির, এদের কোনো যোগ্যতা নাই, এরা অশিক্ষিত, এরা কোনো স্টাইল জানে না, এগুলা খ্যাত। আমি আর কাঞ্চন ভাই এসে মানে এটাকে একদম এইভাবে টার্ন করলাম। মানে যত মানে এমন কোনো, কারণ 9 মাস তো আসলে আমি কোর্ট করেছি, তো হাইকোর্ট ছিল, মাননীয় সুপ্রিম কোর্ট ছিল, মাননীয় ফুল বেঞ্চ ছিল, তার মানে কি ওখানে সব লার্নার পার্সনরা আছে। ওরা আমাদেরকে দেখে কিন্তু খুব অবাক হয়েছে যে আমরা আসলে একরকম জানতাম, এখন দেখলাম যে না, আসলে শিল্পী, সব দেশের শিল্পীরই একই রকম ব্যাপার স্যাপার, ওদের একই রকম ইয়েটা থাকে। যে শিল্পীগুলো আমার সাথে ভালোবেসে আছে, লাইক মনোসেন ডিপজল, রুবেল ভাই, রোজিনা আপা, অরুণা আপা, আলিরাজ ভাই, জয় ইয়াং ছিল বলতে, যে কমিটিটা আমার, কেউ কিন্তু ওভাবে যায় না, পায় না। এটা বলে হচ্ছে কার্যনির্বাহী সদস্য। ওখানে গেলেন, ওখানে তাকে অসম্মান করা হয়েছে, তাকে বুলিং করা হয়েছে, এটাও তো অন্যায়। এটা তো আমার সময় কখনো হয়নি, কেন হবে? এটা বুলিং হলো। যেন জায়েদ খান সামনে নির্বাচন করতে না পারে সেজন্য আমার সদস্যপদ স্থগিত করার পরিকল্পনা, কতটা ভয় এখনো আমাকে নিয়ে। কাগজ দেয়নি, কাগজ না দিলে আমি কিভাবে বুঝবো? সেটাও সাংবাদিক সবার চাপে আমাকে কাগজ দিচ্ছে না, তাহলে আমি আবার এটা নিয়ে কথা বলতে পারি কেন? কোনো সুনির্দিষ্ট কারণ নাই তো, কথা নাই বর্তা নাই, এটা সিদ্ধান্ত নিয়ে ফেলবে। নিপুণের চেয়ারটাই তো এখন পর্যন্ত বৈধ না, নিপুণের মামলাটাই তো এখন পর্যন্ত বিচারাধীন। করতে বলে না যে তুমি জেনারেল সেক্রেটারি, করতে স্টে করছে মাত্র, একটা পদ নিয়ে বিচারাধীন আমার, সে তাকে আপনি সদস্যপদ বাতিল করেন কেমনে? আর আপনি আমাকে চিঠি, আমি যখন মুম্বাই ছিলাম জেনে শুনে সেই সময় চিঠিটা পাঠিয়েছে, 7 দিনের মধ্যে উত্তর। আমি যে শিল্পী, আমি যে নাচতে পারি, সেটা কিন্তু পুরো পৃথিবী দেখেছে, আর যে নাচতে পারে না সেটাও মানুষ দেখেছে। প্রথমে আসলে বলবো যে ও আমাদের কাছে আসেনি, ডোর টু ডোর অবশ্যই আমাদেরকে নক করেনি, হয়তো বা আরো অন্য কাউকেও করতে পারে। আর আমরা কিন্তু উইলিংলি ওর বাচ্চা দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, ওর যখন বাচ্চা হয়েছে, তো আমরা কিন্তু উইলিংলি, আমি, রিয়াজ ভাই, ওনার ভাবিও তখন কিন্তু প্রেগনেন্ট, সেই অবস্থায় কিন্তু উনি গিয়েছে, ওনার বাচ্চা, সাইমন, ইমন, তারপর জেসমিন আপু, আমরা সবাই কিন্তু গিয়েছি। কেন গিয়েছে? ও কিন্তু তখন মানে ওটা কিন্তু বলতে পারে যে না, আমাদেরকে তো দাওয়াত দেয় না, আমাদেরকে কিন্তু কোনো দাওয়াত কিছু না, আমরা নিজেই ফোন করে ওকে খুঁজে আমরা গিয়েছি যে না, আমরা তোমার মানে বাচ্চাটাকে দেখতে আসছি। তারপরে যদি এখন লাইক আমাদেরকে যদি না জানায়, তাহলে তো আমরা নিজ থেকে তো ওখানে যাব না। এখন আমি জানি না ও কোন ডোর টু ডোর গিয়েছে, মানে আমার জানা নেই। কেন যৌক্তিক মনে হবে না? কাঞ্চন ভাইয়ের মতো লোক, যিনি আমাদের মাথার মুকুট ছিলেন, তিনি তো অন্যায়কে সাপোর্ট করছেন। আপনাকে একটা নর্মাল উদাহরণ দেই, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ড গঠিত হলো, একটা নর্মাল উদাহরণ দেই। সেখানে জুরি বোর্ড না, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য সাংস্কৃতিক কমিটি হলো যারা নাচবে, সেখানে বাই নেমে চিঠি দিল সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, জায়েদ খান চিত্রনায়ক, ফেরদৌস অমুক, রোজিনা পাস, অরুণাদি আছে। সেই মিটিংয়ে নিপুণ জিয়া জোর করে উপস্থিত, মিটিংয়ের মধ্যে বলে সভাপতি নাই, আমাকে পাঠিয়েছে। উনি জোর করে বলছে, উনি সব জায়গায় জোর করে যায়, ওকে কোথাও চিঠি দেওয়া হয় না, ও নিজে সবাই বলে আর ও গিয়ে হাজির হয়ে যায়। নট অনলি দ্যাট, কোন সাধারণ সম্পাদক মন্ত্রণালয় থেকে বলেছে যেহেতু কোর্ট বিচারাধীন, আমরা সাধারণ সম্পাদক কোথাও বলবো না, এবং কোথাও তাকে উল্লেখ না করলো, সে কাঞ্চন ভাইকে যদি বলা হয় সভাপতি হিসেবে চিঠি দেওয়া হয়, সে কাঞ্চন ভাইকে না দিয়ে সে নিজে চলে যায়, যে না আমি আসছি, উনি আসছেনি, আমি আসছি, নিজেকে বানায়। মিটিংয়ে বলতেছে যে আমি এটা নিয়ম ভেঙে ফেলছি, আমি তো নিজেই চলে আসছি। তো তোমার তো আসার নিয়ম নেই, সভাপতি তো না আসলে এটা বাই নেমে সভাপতি দেওয়া, বলেনি যে সভাপতি অবলিক একজন প্রতিনিধি, যিনি না আসতে পারেন। মিশা ভাইয়ের আমি থাকা অবস্থায় যেটা লিখতো সভাপতি বাংলাদেশ চলচ্চিত্র, সেটা আমি যেতাম না, কারণ উনি নাই, অনুপস্থিত। নিয়মও নাই আপনি আরেকজনের নামে আরেকজনের যেতে পারবেন। আর এর মধ্যেও যেটা আপনারা দেখেছিলেন যে মাহি এবং একজন প্রযোজিকার অনেক বড় একটা, যখন আমাদের কাছে এসেছে আমরা কিন্তু সেটা হ্যান্ডেল করেছি। এখন আমি নিজ থেকে তো আসলে, যেহেতু একটা পারিবারিক ব্যাপার, আমি তো নিজ থেকে বলতে পারি না যে কি হয়েছে। কিছু জিনিস আসলে আমারটা দেখা যায়, কিছু জিনিস আসলে আমারটা দেখা যায় না।
লাইক অপু যে গিয়েছে যে ওনার বড় ভাইয়ের বাসায়, সেই ইনফরমেশনটা কোথায় পেয়েছে? আমার কাছ থেকে। কারণ উনি আমাদের কুমিল্লার উত্তরের প্রেসিডেন্ট। কারণ কথায় কথায় আমি বলেছি যে আমি তো ওরকম চিনি, আমি ওনার সাথে কথা বলেছি যে যদি এরকম কিছু হয়, মানে আমাদের যেটা ছিল এমন না যে আমরা উনি চিঠি দেওয়ার সাথে সাথে, ওই প্রযোজক দেওয়ার সাথে সাথে আমরাও বলছি হ্যাঁ যা করেছে সাকিবকে। আমরা কিন্তু বললাম যে আগে এটা আমরা আগে সাকিবের থেকেও শুনবো যে আসলে এই যে এইগুলা বলছে এগুলা কি ঠিক নাকি। আমি এবং আমার প্রেসিডেন্ট আমরা কেউই কিন্তু সাকিবের এগেইনস্টে কখনো কথা বলিনি। যদি আপনারা আমাদের রেকর্ড দেখে থাকেন, আমরা কিন্তু বলেছি যে আমরা দুই পক্ষটাই শুনবো। এবং আমি যখন দেখলাম যে জানলাম যে আচ্ছা এটা ওনার আপন ভাই, মানে ওনার সাথে আমার কথা হয় যেহেতু উনি আমাদের কুমিল্লা শহরের দক্ষিণের প্রেসিডেন্ট, মানে ওনারই ভাই যে এটা আপন আমার জানা ছিল না। পরে যখন আমি অপুর সাথে কথা বললাম যে তখন অপু বিভিন্ন কথার মধ্যে আমি তখন বললাম যে উনি এমন করছে কেন, ওনার ভাইকে তো আমি খুব ভালো করে চিনি এবং আমি বিশেষ কিছু কাজের জন্য আসলে আমার সাথে ওনার কথাও হয়েছে।